সাংবাদিকরাই একজনকে সুপারস্টার বানাতে পারে। কেন এই কথা বলছি? আপনারা যদি দেখে থাকেন, কোনো মিডিয়া কাভারেজ যখন কেউ পায় তখনই হচ্ছে সে সুপারস্টার হতে পারে। এখন যাদের পিছনে মিডিয়া থাকবে, যাদের ফেস ভ্যালুটা বেশি থাকবে, তাদের কেরিয়ারটাও দাঁড়িয়ে যায়। সে কথাটা কি বুঝতে পারছেন? সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাইমাল চৌধুরী তিনি কিন্তু আজকে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে ভিউ ব্যবসার জন্যই কিনা সাংবাদিকরা তার এখানে ছুটে যান এবং তিনি নাকি অনেকের সংসার চালান। তার নামে যদি কোনো নেগেটিভ নিউজ হয়, তার নামে যদি কোনো পজিটিভ নিউজ হয়, সেটাকে পুঁজি করে নাকি সাংবাদিকরা তাদের সংসার চালায়। যে কথাটা তিনি বলেছেন তার সেই কথার জন্য সিলেট টাইটান্সের পোস্ট ম্যাচ, প্রি ম্যাচ এবং অনুশীলন সহ সব কিছু ত্যাগ করেছে সাংবাদিকরা। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে, সিলেট টাইটান্সের উপদেষ্টা যদি আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষমা না চান, তাহলে সাংবাদিকরা সিলেট টাইটান্সের কোনো নিউজই কভার করবে না। তো সেক্ষেত্রে ক্ষতিটা কার হবে? তার যেমন একার হবে, ঠিক সেভাবে কেউ যদি ভালো পারফরমেন্স করে সেটা মিডিয়ার সেভাবে কাভারেজ পাবে না। সেক্ষেত্রে তিনি বিপিএলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, সাথে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তো এই ধরনের লোকগুলা কিভাবে বিপিএলে আসে?